আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে নিতে পারবেন। প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো ভালোভাবে আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং আপনাদেরও ধারণা থাকে না যে কি কি ধরনের প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারেন না। আপনারা যদি এই প্রশ্ন এবং সাজেশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু আপনারা নেওয়াতে পারবেন। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে বাসায় অথবা কোচিং প্রাইভেটে প্র্যাকটিস করান, কারণ প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যত বেশি প্র্যাকটিস করাবেন, কারণ অনেকেই আছে সবকিছু জানে বুঝে যাই বলবেন তাই বলতে পারবে, লিখতে পারবে, তো তারা পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদেরকে প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করানো হয় না। যদি আপনারা বাসায় অথবা কোচিং প্রাইভেটে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারবে। আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, 3 সেট প্রশ্ন এবং সাথে সাজেশন বাংলা, ইংরেজি, গণিত 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্ন এবং সাজেশনগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় অথবা কোচিং প্রাইভেটে আপনারা সরাসরি প্র্যাকটিস করাতে পারবেন। আপনাদের সাথে যে সাজেশনগুলো রয়েছে এটা ইংরেজি সাজেশন। এখানে ইংরেজি সাজেশনটি রয়েছে, যে এখানে যে সাজেশনটি রয়েছে সাজেশন এবং প্র্যাকটিস করার জন্য আমি 3টি প্রশ্ন দেব, মানে 3 সেট প্রশ্ন দেব। এখানে যে গণিত সাজেশন, এরপর রয়েছে যে আপনার বাংলা সাজেশন। এখানে যে সাজেশনগুলো রয়েছে এই সাজেশন এবং প্র্যাকটিস করার জন্য 3 সেট প্রশ্ন আমি আপনাদেরকে দেব, যাতে সম্পূর্ণ প্রিপারেশন আপনারা নেওয়াতে পারেন। অনেকেই আছেন শেষ মুহূর্তে আপনারা পরীক্ষার 10-15 দিন 1 মাস আগে আপনারা প্রিপারেশন নেন, তাহলে নেন এই প্রশ্ন সেটগুলো এবং সাজেশনগুলো, কিন্তু ওই সময়ের ভিতরে আপনারা কম সময়ের ভিতরে সম্পূর্ণ প্রিপারেশন নেওয়াতে পারেন না। আপনারা যদি আগে থেকে এই প্রশ্ন এবং সাজেশনগুলো নিয়ে আপনারা বাসায় অথবা কোচিং প্রাইভেটে সম্পূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু আপনারা নেওয়াতে পারবেন। এখানে দেখেন 1 নম্বরে রয়েছে ট্রেন কবিতার কবির নাম সহ প্রথম 8 লাইন অথবা 5-6 লাইন লিখো, এটা বলা থাকবে। আমি এখানে 8 লাইনের কথা বলেছি। এরপর রয়েছে বর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখো, যে কোনো 5টি এখানে বর্ণ রয়েছে, বর্ণগুলো দিয়ে 2টি করে শব্দ অথবা 1টি করে শব্দ লিখো, এটা বলা থাকবে। এরপর রয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে লেখো। এখানে এলোমেলো ভাবে বর্ণগুলো দেওয়া রয়েছে, সিরিয়াল ভাবে সাজিয়ে শব্দটি লিখতে হবে। এরপর রয়েছে 12 মাসের নাম লেখো, 7 দিনের নাম লেখো। আমি কিন্তু সাজেশন দিয়েছি সবগুলো, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সাজেশনের ভিতরে কিন্তু সবগুলো রয়েছে। যারা এই সাজেশন এবং প্রশ্ন সেট যারা নিতে চান 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, কমেন্টে লিখবেন যে আমি প্রশ্ন সেট এবং সাজেশনগুলো নিতে চাই, তাহলে আপনাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এই সাজেশন এবং প্রশ্ন সেটগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্ন এবং সাজেশন কিন্তু শেয়ার করব। সেই সাজেশন এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপরে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি, এখানে 5-এর অধিক শূন্যস্থান থাকবে, 5টি আনসার করতে হবে। কার চিহ্ন দিয়ে একটি করে শব্দ তৈরি করো। এখানে কার চিহ্নগুলো রয়েছে, এই কার চিহ্নগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করতে হবে। বিপরীত শব্দ লেখো। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 5টি। ভালুক কোথায় থাকে? মাঠ পেরোলে কি? পূব আকাশে কি ওঠে? কি বেয়ে উপরে উঠি? ট্রেন কেমন শব্দ করে চলে? ট্রেন কবিতাটি কে লিখেছেন? এই ছিল যে বাংলা যে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নগুলো যদি 3 সেট প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করেন এবং এই সাজেশনগুলো যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করান আগে থেকে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় প্রান্তিকের সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু আপনারা নেওয়াতে পারবেন। যারা এই প্রশ্ন এবং সাজেশনগুলোর সেটগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, লিখবেন যে আমরা প্রশ্ন সেট এবং সাজেশনগুলো নিতে চাই, তাহলে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে
আপনারা এই প্রশ্ন সেটগুলো এবং সাজেশনগুলো আপনারা আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। যারা শুধু নিতে চান তারাই শুধু নক করবেন, যারা নেবেন না তাদের নক করার প্রয়োজন নেই। আমি সকল প্রশ্ন এবং সাজেশনের ভিডিও ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি আপনারা এই প্রশ্ন এবং সাজেশনগুলো আপনারা কম্পিউটার দোকান থেকে সরাসরি প্রিন্ট করে বাসায় অথবা কোচিংয়ে প্র্যাকটিস করান, তাহলে তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। আর যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে। এবং প্রথম শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু লিখতে পারে না অনেকে, এবং কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কোথায় ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজে সংশোধন করে দিতে পারবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ওই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।